আসসালামু আলাইকুম। তো ফাইনালি হামস্টার কম্বিট কিন্তু লিস্টেড হবে কিছুদিনের মধ্যেই। তো হামস্টার কম্বিটের কিন্তু ওয়ালেট সেটআপের যে অপশনটা এটা কিন্তু চলে এসেছে, বা ওয়ালেট সেটআপ অনেকজন করে নিয়েছেন বা অনেকজনই করেন নাই। তারা আজকের ভিডিও দেখে আমার থেকে ওয়ালেট সেটআপটা করে নেবেন। এবং হামস্টার কম্বিটে অনেকজনের ওয়ালেট সেটআপে প্রবলেম হচ্ছে এবং হামস্টার কম্বিট কবে আপনাদের ওয়ালেটের টোকেনগুলো দিয়ে দিবে এবং কবে নাগাদ আমরা সেল দিতে পারবো, এসব নিয়ে বিস্তারিত কথা বলবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন, ভিডিওতে একটি লাইক দেবেন। ধন্যবাদ। তো ফাইনালি হামস্টার কম্বিটের যে ইয়ারড্রপ সেকশন, এইখানে যে ইয়ারড্রপ সেকশন, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। আমি কিন্তু আমার আইডিতে এটা কিন্তু অ্যাড্রেস বাইন্ড করেছি, বা হামস্টার কম্বিটের যে বাইন্যান্স অ্যাকাউন্ট এটা কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। তো অনেকজনের কিন্তু টোন কিপার অ্যাড করা ছিল, সেক্ষেত্রে এক্সচেঞ্জার কিন্তু অ্যাড করতে প্রবলেম হচ্ছিল বা হচ্ছিল না, প্রসেসিং লেখা ছিল অনেকক্ষণ ধরে, তারপরে কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছিল। তো যাদের হ্যামস্টার কম্বিটে এই যে ওয়ালেট সেটআপের যে বিষয়টা নিয়ে ভেজালে পড়েছেন বা সমস্যায় পড়েছেন, এখনও ওয়ালেট কানেক্ট করতে পারেননি, তারা কিন্তু আগে হয়তো তারা টোন কিপার বা টেলিগ্রামের যে ওয়ালেট, এই যে ই ওয়ালেট বা অথবা এই যে টোন কিপার ওয়ালেট, এই টোন কিপার ওয়ালেট অথবা এই যে টেলিগ্রামের যে ওয়ালেটটা, এটা কানেক্ট করে রেখেছেন, দেখে এটা কিন্তু হচ্ছে না। প্রথমে আপনাকে ডিসকানেক্ট করতে হবে। ডিসকানেক্ট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন রিস্টার্ট উইথড্রল অপশন যেটা বলছে, এটাকে ক্লিক করে আপনার ওয়ালেটটা রিস্টার্ট করে নিতে হবে। রিস্টার্ট করার পর আপনি যেটা ওয়ালেট লিঙ্ক আপ করতে যাচ্ছেন বা যেটা সেট করতে চাচ্ছেন, সেটাতে কিন্তু যদি আপনি বাইন্যান্স সেট করতে চান, শুধু বাইন্যান্সে ক্লিক করবেন। বাইন্যান্সে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন আপনাকে এখান থেকে বাইন্যান্সে গিয়ে এই যে বাইন্যান্সে সরাসরি চলে আসবেন। বাইন্যান্সে আসার পর হ্যামস্টার যে অ্যাড্রেস আর হ্যামস্টার যে মেমো, এটা কিন্তু কপি করে ওখানে লিঙ্ক আপ করাতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। বাইন্যান্সে আসার পর এই যে উপরে যে সার্চ আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আমি কিন্তু লিখব হ্যামস্টার, HMSTR। এটা লিখলে এই যে এরকম একটা ইন্টারফেস শো করবে, ডিপোজিট হ্যামস্টার। এখানে কিন্তু ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে টোন কয়েন যে এটা, এখানে ক্লিক করে দিবেন। তো একটু প্রবলেমের কারণে হচ্ছে না। তো টোন কয়েন আসার পর এখানে কিন্তু অ্যাড্রেস এবং মেমো দেখা যাবে। সেখান থেকে কিন্তু অ্যাড্রেস অ্যান্ড মেমোটা নিয়ে সরাসরি এখান থেকে এই যে হ্যামস্টারে চলে আসবেন। হ্যামস্টারে আসার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আপনি এই যে অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন অ্যান্ড মেমোটা এখানে দিয়ে দিবেন। এখানে কিন্তু দুইটাই চাইছে। তারপরে এই যে এখানে থাকবে যে সেভ অথবা সাবমিট, এরকম একটা অপশন থাকবে। এখানে ক্লিক করে দেওয়ার পর যতক্ষণ না পর্যন্ত এই লেখাটা আসছে, এই লেখাটা আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি রিকোয়েস্টের জন্য অপেক্ষা করবেন। দেখবেন এখানে লেখা উঠবে রিকোয়েস্ট ওয়াজ সেন্ট, মানে উইথড্রোর জন্য যে আপনি রিকোয়েস্টটা এটা সম্পূর্ণভাবে হয়েছে, এখন আপনি এখান থেকে বের হয়ে যেতে পারেন, এরকম একটা এইটা বুঝাইছে। তো হ্যামস্টার আপনার ওয়ালেটে কবে দিবে দেখেন। এখান থেকে যদি আমি বাইন্যান্সে ক্লিক করি, এখানে কিন্তু বলেছে যে সেপ্টেম্বরের 13 তারিখ 2টা থেকে আপনার যে ডিপোজিট অ্যাড্রেসটা লিঙ্ক আপ করাতে হবে বা সেট করাতে হবে, এটা কিন্তু শুরু হয়েছে। এবং এইটা কিন্তু সেপ্টেম্বরের 21 তারিখ রাত 8টা পর্যন্ত চলবে। দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত সেপ্টেম্বরের 21 তারিখ, 21শে সেপ্টেম্বর রাত 8টা পর্যন্ত এটা কিন্তু চলবে অফসাইন ডিপোজিট। এবং আমাদের ওয়ালেটের যে টোকেনটা দিয়ে দিবে, টোকেনটা কিন্তু আমাদের 24 তারিখে দিয়ে দিবে। এই যে এখানে বলছে সেপ্টেম্বর 24 6টা বাইন্যান্স কনফার্মেশন। এখানে কিন্তু বাইন্যান্সে টোকেনটা দিয়ে আমাদের কনফার্মেশন করে দিবে 24 তারিখে। এটা কিন্তু অনেক সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে। আমাদের 2 দিন আগে উইথড্র শেষ হয়ে যাবে এবং 24 তারিখে কিন্তু আমাদের টোকেনটা দিয়ে দিবে। এবং আমরা 26 তারিখে এখান থেকে কিন্তু 26 তারিখ 6টায় এখান থেকে কিন্তু আমরা কয়েনটা বাই সেল করে ডলার করে নিতে পারবো বা টাকা করে নিতে পারবো। হ্যামস্টার কম্বিট আসলে কিসের উপর ইনকামটা দিবে বা কিসের উপর টোকেনটা বেশি, মানে কিসের উপর তারা ফোকাসটা বেশি করবে। তো এখান থেকে যদি এই যে পয়েন্ট অপশনে আসি, এখানে আসলে দেখতে পাচ্ছেন এই যে সিরিয়ালের যে এগুলো আছে, এগুলোর প্রথম যে সিরিয়াল সেকশনটা রাখছে, এটা কিন্তু প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম বলতে এই যে এটা কিন্তু আপনাদের প্যাসিভ ইনকাম। তো এখানে যদি প্যাসিভ ইনকাম আসি, প্যাসিভ ইনকাম থেকে কিন্তু এটা ফার্স্ট সিরিয়ালে রাখছে। যাদের এখনও কয়েন আছে তারা কিন্তু এই কয়েনগুলো আর শেষ করেন না, অযথা কয়েনগুলো নষ্ট করেন না বা খরচ করেন না। আপনাদের কিন্তু এই কয়েন থেকেই
আপনারা যে টোকেন জেনারেশন ইভেন্ট এটা কিন্তু বেশি পার্সেন্টেজ পাবেন, এবং আর্ন টাস্ক মানে ডেইলি অ্যাক্টিভিটি, ডেইলি যে টাস্কগুলো কমপ্লিট করা লাগে এগুলো আপনি টাস্ক কমপ্লিট করেছেন কিনা এগুলো থেকেও কিন্তু একটা পার্সেন্টেজ দিয়ে আপনি কিন্তু টোকেন জেনারেশন ইভেন্টটা কমপ্লিট করবে আমাদের। তো এইরকম তারপরে ফ্রেন্ডস, অ্যাচিভমেন্ট, টেলিগ্রাম সাবস্ক্রিপশন অ্যান্ড কি চাবির যে বিষয়টা অনেক আগে হয়তো আমরা বুঝতে পারিনি যে চাবির জন্য হয়তো টোকেন জেনারেশন ইভেন্টটা আপনার বেশি পাবো। হ্যাঁ বেশি পাবো, কিন্তু চাবির যে সিস্টেমটা এটা কিন্তু সর্বশেষ রেখেছে, তাহলে চাবির অতটাও গুরুত্বপূর্ণ নেই। তারপরেও এই যে এই কয়দিন যে এইখানে যে ডেইলি যে রিওয়ার্ডটা এখানে যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু এই যে লাস্ট এই কয়দিনে কিন্তু অনেকগুলো চাবি কিন্তু আমরা কালেক্ট করতে পারবো। তো লাস্ট এই কয়দিন আপনারা মিস করে না, আপনারা যারা যারা এতদিন মাইনিং করে আসছেন লাস্ট এই কয়দিনের জন্য আপনারা টোকেন বা কয়েনগুলো অনেক কম পাবেন। তো সেক্ষেত্রে আপনারা এই কদিন মিস করেন না, এই কদিন কিন্তু নিয়মিত মাইনিং করে যান। আপনাদের আর কিন্তু বেশি সময় নেই, এই যে 11 দিন কিন্তু সময় আছে। তো এটা কিন্তু লাস্ট সেশন বা সর্বশেষ সেশন চলতেছে, এবং একটা কথা এখানে কিন্তু অনেকে বলছে যে কার্ড 25 লেভেল করতে হবে কিনা। 25 লেভেল করতে হবে এমন কোনো কথা নেই, তবে যদি পারেন তাহলে করে রাখেন। তবে আপাতত এখন করার দরকার নেই। যদি কেউ যদি 25 লেভেল হয়ে থাকে আগে থেকে তাহলে কিন্তু হয়েছে, এবং এখন কিন্তু আর 25 লেভেল করার দরকার নাই, যার যেরকম আছে এরকমই থাক। এবং যে এখানে যে স্কিনের বিষয়টা হচ্ছে সবাই কিন্তু 10টা স্কিন আনলক করে রাখবেন। এখানে কিন্তু আমিও 10টা আনলক করে রেখেছি, বা 12টার মতো আনলক করেছি। আপনারা কিন্তু সর্বনিম্ন প্রাইজে 10টা টোকেন আনলক করে রাখবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।